তোমরা বিবাহিত নও, সবটাই নাটক। আপনার কি লজ্জা বলে কিছু নেই? লজ্জা? লজ্জা আছে কিনা জানি না, তবে তার থেকে বেশি আছে ভালোবাসা তোমার প্রতি। তোমাকে প্রথম বলা আই লাভ ইউটা আমি আজও ভুলিনি। তারপর আমার ঠাম্মার তোমাকে মন্দিরে দেখার পর থেকে তার চোখে মুখে সেই উজ্জ্বল্য আমি ভুলিনি। আমি আই লাভ ইউ বলার পর তুমি আমাকে আই লাভ ইউ টু বলেছিলে, সেটাও ভুলিনি। তারপর তোমার দিদি দিনের পর দিন নাটক করে তোমার নাম ভারী আমার সঙ্গে সম্পর্ক তৈরি করে। তারপর মন্দিরে যেদিন প্রথম তোমার দিদিকে দেখলাম, সেই দিনই সেখানে সিঁড়িতে সিঁদুর দিয়ে আমাকে ব্ল্যাকমেল করে ভয় দেখিয়ে হুমকি দিয়ে বাড়িতে বউ হয়ে এসেছিল। তাহলে অ্যাডভোকেট ম্যাডাম, এই ব্যাপারে কোন সেকশন নাম্বারে আপনার দিদিকে শাস্তি দেওয়া যায়? না মানে আছে নাকি কোনো আইনের ধারা যাতে আপনার দিদি শাস্তি পায়? কি হলো? আরে কি হলো, উত্তর দিচ্ছেন না কেন? আমার আপনাকে ঘেন্না হচ্ছে। সরে যান এখান থেকে, প্লিজ সরে যান। আমার দিদি যদি এখানে আপনার সঙ্গে আমাকে দেখে তাহলে ও ভুল বুঝবে। ও ভাববে আপনার সংসারটা আমি ভাঙছি। আসলে না, আপনার সংসারটা তো ভাঙাই ছিল, ফাটল ছিল, আর সেই ফাটলটা বড় করে তুলছেন আপনি। করবেন না। ঘরের স্ত্রীকে সম্মান করতে শিখুন, তাকে ভালোবাসুন, তার সাথে সুখে থাকুন। এদিক ওদিক প্রেম বিলিয়ে বেড়াবেন না, আমার আবার সহ্য হয় না। আর আপনি তো জানেন কোর্টের ভেতর আমার মুখ চলে আর কোর্টের বাইরে হাত। এটা কিন্তু কোর্টের বাইরে হাত চলে যেতে পারে। সরে যান এখান থেকে। সময় হলো বাড়ি ফেরার। বিখ্যাত লয়ার অগ্নিজিৎ মুখার্জির বিরুদ্ধে কেস লড়ছে। ওর বাড়ি ফিরতে তো একটু রাত হতেই পারে, তাই না? নিউজ পোর্টালগুলো দেখছো কি লিখছে? তোমার ছবি, দাদার ছবি। তুমি তো একেবারে জনগণের নয়নের মণি হয়ে গেছো। সবাই তোমাকে নিয়ে কত কি কমেন্ট করছে, সবাই অ্যাপ্রিশিয়েট করছে। শ্বশুর মশাইয়ের বিরুদ্ধে গিয়েছো, তার সঙ্গে লড়াই করছো। বিয়ের পরেও যুদ্ধ জারি আছে এবং একজন পরিচারিকার জন্য এই রকম একটা লড়াই। এত বড় লোকের বউ হয়েও পরোয়া করনি তুমি। সবাই কত বাহবা দিচ্ছে, সবাই সাবাস সাবাস বলছে, আর ততই তুমি আমাদের চোখে নিচে নেমে যাচ্ছ। এসব বন্ধ করো, তুমি বন্ধ করো এসব। হ্যাঁ, এসব বন্ধ করো। আইনজীবী অগ্নিজিৎ মুখার্জি এসব মেনে নিলেও আমরা মেনে নেব না, বুঝতে পেরেছো? এই শোনো, এই বাড়িতে যদি থাকতে হয় তাহলে বউয়ের মতন থাকো, নইলে বাড়ি থেকে বেরিয়ে যাও। আমরা কেউ তোমাকে এখানে থাকতে বলছি না। এই সমস্ত কেস টেস বন্ধ করো। পরিচারিকার হয়ে লড়াই, আবার গৃহবধূর হয়ে লড়াই। এটা বাড়ি, কোর্ট নয়। বন্ধ করো এসব। আর এইসব সস্তার নাটক করে না বাজি মাত করার চেষ্টা করো না তুমি। বাহ, চমৎকার। আমি তো জানতাম যে মেয়েরা মেয়েদের পাশে দাঁড়ায়। গীতা তো বাড়ির বউ আর তোমরা খুড়শাশুড়ি। আমি তো ভেবেছিলাম তোমরা পাশে দাঁড়াবে, কিন্তু এখন তো দেখছি উল্টো। তা মেজদা, তুমিও ওদের দলে ভিড় করেছো? সবাই মিলে একটা মেয়েকে ঘিরে ধরেছো তোমরা কেন? কি অপরাধ করেছে ও একটা মেয়ের পাশে দাঁড়িয়েছে। কে না পদ্ম, আমাদের বাড়ির পরিচারিকা। তাতে কি অপরাধ করেছে? একজন গৃহবধূকে হত্যা করা হয়েছে, তার পাশেও দাঁড়িয়েছে। কি অন্যায় করেছে ও? আমার বড়দা যেমন ওকালতি করে, ও ঠিক সেটাই করে। ও ওকালতি করে, কিন্তু তফাৎটা কোথায় বলো তো? আমার বড়দা ক্লায়েন্টের কাছ থেকে মোটা টাকা ফিজ নেয়, ও নেয় না। ও জনসেবা করছে। তাতে অসুবিধাটা কোথায়? প্রবলেমটা কোথায় তোমাদের? প্রবলেম আছে। এইসব জনসেবা টেবা করতে হলে এখানে থাকলে চলবে না, চলে যেতে হবে এখান থেকে। বলো ওকে। ও কোথাও যাবে না, ও আমার স্ত্রী।
স্বস্তিক, বেশি বাড়াবাড়ি করিস না। তুই আর্গুমেন্ট করছিস তোর কাকার মুখে মুখে? হ্যাঁ করছি। এইভাবে ওকে কুকুর ছাগলের মতন তাড়িয়ে দেওয়া যাবে না। ও আমার স্ত্রী, ওকে সম্মান দিয়ে কথা বলতে হবে। আর ও যা করছে তার জন্য আমার গর্ব হয়। হ্যাঁ, অন্তত একজন তোর পাশে থাকুক, একজন তো থাকুক, এটাই তো চাই। আর সে যদিও স্বামী হয়, ব্যাস, তাহলে তো কোনো কথাই নেই। আর শোনো, তুমি যা করছো চালিয়ে যাও, চালিয়ে যাও। প্রত্যেকটা কেস জিতে তুমি দেখিয়ে দাও যে ইউ আর দ্য বেস্ট, আর কেউ নয়। যে সতের পাশে থাকে শেষমেশ তারই জয় হয়। পদ্মর হাত তুমি ছেড়ো না, প্লিজ তুমি পদ্মর হাত ছেড়ে দিও না। আমি তোমাকে অনুরোধ করছি, তুমি বিচার পাইয়ে দাও। এদের কথা ভেবো না, এদের কথা একদম কান দিও না। এরা সব কুপমণ্ডুক, বাড়িতে বসে থাকে, সোনাদানা গয়নাগাটি পরে সংসার করবে, বাড়িতে বসে থাকবে, কুটকচালি করবে, এসি রেস্তোরাঁয় খাবে, মাল্টিপ্লেক্সে সিনেমা দেখবে, শপিং করবে, দামি গাড়ি চড়ে ঘুরবে। এদের কোনো অ্যাম্বিশন নেই, এদের জীবনে কোনো লক্ষ্য নেই। তোমার জীবনে লক্ষ্য আছে। তুমি যে লক্ষ্য নিয়ে ব্রত শুরু করেছো, সেই ব্রত তুমি করো, চালিয়ে যাও। এদের কথার পরোয়া করো না। পরোয়া তো করতেই হবে, পরোয়া তো করতেই হবে। পরোয়া না করে উপায় আছে নাকি? মেহেক, হ্যাঁ, পরোয়া তো করতেই হবে, নইলে আবার আমার মা কাকিমায়েরা খুব রাগ করছে, দেখছো না তুমি? পরোয়া করো, তবে 2-4 দিনের জন্য। তুই কি বলছিস কিচ্ছু বুঝতে পারছি না। তোমরা বুঝবেও না গো। এবার আমি আমার লক্ষ্মী বৌদিটিকে বলছি, এবার একটু 2-4 দিনের জন্য কোর্টে যাওয়াটা বন্ধ করো। তারপর খুব সুন্দর করে সেজে গুজে কোণে সাজে একদম সোজা পিড়িতে গিয়ে বসে পড়ো। তোমার সঙ্গে আমার দাদার বিয়েটা হয়ে যাক, শুভ দৃষ্টি, অগ্নিসাক্ষী, সিঁদুরদান সমস্ত হয়ে গেলে তারপর না হয় তুমি কোর্টে যেও, যা খুশি করো। না হলে এরা তোমায় কেউ ছাড়বে না। ঠিক করে কথা বল মেহেক, ঠিক করে কথা বল। আমি তো ভুল কিছু বলিনি, আমরা ছোটরা তো তোমাদের থেকে শিখি, বলো। যবে থেকে বৌদি বাড়িতে এসছে তবে থেকে অশান্তি ঝামেলা, তাকে কি না বলেছো, কিভাবে না অপমান করেছো, ইভেন সবাই অপমান করেছে। সবাই বৌদি কি বলছে সেটাই দেখছে, অথচ উল্টো দিকের মানুষগুলো কে কি বলছে সেটা কেউ শুনছেও না, কেউ দেখছেও না। যে যেভাবে পারছে তাকে অপমান করে যাচ্ছে। এমনকি আমার বড়দাও পর্যন্ত তাকে ছাড়ছে না। কিন্তু তাহলে সে কোথায় যাবে? সে তো কোনো অন্যায় করেনি। সে তো এখানে আসার আগে, এই বাড়িতে আসার আগে জানতো না যে অগ্নিজিৎ মুখার্জির ছেলেকে সে বিয়ে করেছে। তাহলে তুমি চলো তো এখান থেকে। এসব ঝামেলার মধ্যে তোমাকে থাকতে হবে না। সারা দিন খেটে খুঁটে এসেছো। আমি দেখেছি পোর্টালের নিউজগুলো, আমার খুব ভালো লেগেছে, আমি খুব খুশি হয়েছি। কষ্টও হয়েছে তবে একটুখানি, কারণ উল্টো দিকে আমার পাপা আছে। সে যাই হোক, তুমি তো ভালো কাজ করছো, আর ভালো কাজ করতে গেলে একটু সইতে হয়। এসো, উপরে এসো। এই মেয়েটাকে হারানো যাবে না, ও জেতার জন্যই জন্ম। সে ও বাড়ির বউই হোক আর উকিলই হোক, উকিলই হোক। হ্যালো, কৃপান বলছি আঙ্কেল। হ্যাঁ বলো কৃপান। আপনি যেমন যেমন বলেছেন আমি তেমন তেমন করেছি। ভেরি গুড। এবার যেন কোনো ভুল চুক না হয়। কেসটা আমাকে জিততে হবে কৃপান, সে কোর্টের মধ্যে হোক কি কোর্টের বাইরে। আমি কখনো হারিনি,
আমি হারতে চাই না, অন্তত পক্ষে ওই অ্যাডভোকেট গীতা এলএলবির কাছে হারতে চাই না। অ্যাট এনি কস্ট আমাকে কেসটা জিততে হবে। আপনি জিতবেন আঙ্কেল, আপনি জিতবেন। আমি বলছি আপনি জিতবেন, আপনাকে জিততে হবে। আমি জানি আপনি আমার জন্য প্রাণপাত করেছেন। আপনি একের পর এক চাল দিয়ে গেছেন, আর গীতা এলএলবি একটার পর একটা পাল্টা চাল দিয়ে গেছে। আপনার প্রত্যেকটা চালেই আপনি ধরাশায়ী। কিন্তু আমি জানি এবার যে প্ল্যানটা আপনি আমাকে বলেছেন সেটা হচ্ছে একেবারে বেস্ট প্ল্যান। এত রাতে আপনি কার সাথে কথা বলছেন? কৃপান ব্যানার্জি নাকি? কি করে বুঝলে? সুর শুনলেই বোঝা যায় যে কোন স্কেলে গাইছেন আপনি। গীতা, আমি দুটো লোককে কোর্টে অ্যাপিয়ার করাবো। তার মধ্যে একজন হলেন যাকে আপনি ঘুষখোরের অপবাদ দিয়ে কোর্ট থেকে তাড়িয়ে দিয়েছিলেন, সেই গনসা উকিল। আর আমি একবারের জন্য হলেও তাকে কোর্টে নিয়ে গিয়ে বলাবো যে ইয়োর অনার, আমি ডিফ্যাক্টো লয়ার ব্রজবালা মুখার্জি বলছি।